सुन दी तां गल भी जरूर होनी है, सुन दी तां गल भी जरूर होनी है। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনি খুব সহজে এডিটিং করতে পারবেন। এই জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে আমাদের পিকচারের কিছু কাজ করা। ওকে, পিকচার এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য আমাদের সবথেকে ভালো একটু উপায় পিকচার অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করা। তো পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে আমরা প্লাস আইকন অর্থাৎ নিউ প্রজেক্ট অপশনটাতে ক্লিক করব, যেটা বোঝে। ওকে, তো এখান থেকে আমরা একটি কাপল পিকচার সিলেক্ট করব, যেটা আমরা ফ্রন্ট সাইডে রাখতে চাই। একটি ব্যাক সাইডে একটি ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমাদের পিকচারটি কিন্তু একটু ঘোলাটে টাইপের, আমরা টুলস অপশনে গিয়ে এখান থেকে ইনহান্স করে নিব। ওকে, অর্থাৎ এই পিকচারের ক্লিয়ারিটিটাকে একটু হাই লেভেল করে নেব, যাতে আমাদের পিকচারটা অনেকটাই নর্মাল অবস্থায় ঘোলাটে আসে। তো জাস্ট কয়েক সেকেন্ড সময় নিলে আমাদের পিকচারটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখানে। ওকে, এখানে আমাদের পিকচারটি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন অনেকটা ক্লিয়ার কিন্তু হয়ে গেছে। ওকে, দেন টিকমার্ক অপশনে ক্লিক করব। এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করতে হবে, যেন এখান থেকে রিমুভ ভিডিও অপশন। এরপর হচ্ছে এখান থেকে আমাদের এই পিকচারটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে আমরা স্টক কালার অ্যাড করব। ওকে, তো আমরা চাইলে এটা না ট্রান্সপারেন্টে রাখবো। দেন এইখান থেকে আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে আমাদের সাইডে যে বর্ডার লাইনটা দেখছেন এইটাকে অ্যাড করতে হবে। তো এইটাকে অ্যাড করার জন্য আমরা যে পিকচার লেয়ারটি আছে এই যে লেয়ারে ক্লিক করব। ওকে, এবং এইখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখান থেকে বর্ডার অপশন, বর্ডারে ক্লিক করবে এবং আপনি চাইলে এখান থেকে হোয়াইট বর্ডার বা যে কোনো বর্ডার দিয়ে নিতে পারেন। এখানে দেখেন বিভিন্ন কালার আছে। ওকে, আমি হোয়াইটটাকে দিয়ে নিব। হোয়াইট বর্ডারটা দেওয়ার পর এটাকে আমরা 4 থেকে 5-এর মধ্যে রাখবো। ওকে, এতটুকু এনাফ। এবার হচ্ছে আমরা এইখানে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো। ওকে, এরপর হচ্ছে আমাদের কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করতে হবে। এগুলো সকল কিছু আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে আমরা রাইট সাইড চলে যাবো, অ্যাড ফটো অপশন। এরপর এখান থেকে ফটোস অপশনে আমরা পেয়ে যাবো, আপনাদের উপর দিকেই থাকবে। ওকে, এখান থেকে লাভের যে ইমোজিটা আছে এটাকে অ্যাড করব, ক্রাউন ইমোজি। ওকে, তো এটাকে আপনি আপনার পজিশন মতো দিয়ে নেবেন, রোটেট করবেন মাথা বরাবর। ওকে, চাইলে আরও কিছুটা বড় করতে পারেন, জাস্ট এতটুকু, এবং কিছুটা রোটেট করে নিব। ওকে, দেন পিকচার কমপ্লিট করার পর কিন্তু আমাদের ফটোসের কাজ করতে হবে, জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। দেন আবার সেকেন্ড টাইম অ্যাড ফটোতে ক্লিক করবো। এখানে সেকেন্ড একটি ইমোজি অ্যাড করব। এগুলো আপনি সকল কিছু হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটাকে অ্যাড করব এবং এটাকে জুম করব। রোটেট করার প্রয়োজন হলে সেমভাবে রোটেট করবেন। ওকে, যদি প্রয়োজন হয়। ওকে, দেন আমরা এই পিকচারটিকে এখান থেকে সেভ করে নেব, জন্য এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করবে। তাহলে আমাদের পিকচারের কাজ, এডিটিং করার কাজ শেষ। আমরা এখন ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব, নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি চাইলে এখানে যে কোনো পিকচার ইউজ করতে পারেন আপনি আপনার মতো করে। তো আমরা এই পিকচারটিকে ইউজ করবো এবং অ্যাড করব এবং রেশিওটাকে চেঞ্জ করবো। এখান থেকে এক্সপেক্ট রেশিওতে চলে যাবো না, 960 যে প্ল্যাটফর্ম অর্থাৎ টিকটক বা লাইকের অর্থাৎ ফুল স্ক্রিন যে প্ল্যাটফর্মটা, ওই প্ল্যাটফর্মটা নিয়ে নিব। ওকে, তারপর এটাকে আমরা পারফেক্টলি জুম করবো, মানে যতটুকু প্রয়োজন। এতে আমার যেহেতু লেফট বা রাইট সাইডে মুভ করতে হবে, সেক্ষেত্রে একটু বেশি করে জুম করবো। এবং এটা ডিউরেশন আমরা যতটুকু রাখতে চাই, 8-10 সেকেন্ড বা 20 সেকেন্ড, যতটুকু আপনি রাখতে চান। দেন ইন্ডিকে ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করবেন। এরপর আমাদের এই পিকচারটিকে অ্যাডজাস্ট করতে হবে, এর জন্য রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশন এবং এইখান থেকে আমরা স্যাচুরেশনটাকে কিছুটা মাইনাস করে দিব। ওকে, যেহেতু স্যাচুরেশন এমনি অনেকটা কম আছে, তারপরে আমরা কিছুটা মাইনাস করব। এখানে আমরা -30 করব। ওকে, দেন এখান থেকে টিকমার্ক। এরপর আমাদের পিকচারে অ্যানিমেশন ইউজ করতে হবে। আমরা এই সাইডটা থেকে মুভ করাবো, আরও কিছুটা জুম করে নিতে পারেন। ওকে, এখানে একটা কিফ্রেম অ্যাড করবেন। আপনি চাইলে মিডল থেকে মুভ করাতে পারেন অথবা সম্পূর্ণ পিকচার জুড়ে আপনি এটাকে মুভ করাতে পারবেন। ওকে, তো আমরা এটাকে এইভাবে নিব। তো দেখেন এখানে কিন্তু একটা অ্যানিমেশন কি ইউজ হয়ে গেছে। ওকে, অর্থাৎ পিকচার অ্যানিমেশন হয়ে গেছে। তো আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর আমরা যেই ফটোটাকে পিকচার থেকে ডাউনলোড দিলাম অর্থাৎ সেভ করলাম, ওইটাকে সিলেক্ট করে এখানে অ্যাড করে নিব। ওকে, এটাকে আমরা নিচে এইখানে রাখবো। ছোট বড় আপনি আপনার মতো করে, এটা আপনার প্রয়োজন মতো করে নিতে পারবেন। ওকে, দেন এখান থেকে আমরা এইটার ইন্ডিংটা আমাদের মেন ভিডিওর লেয়ার যতটুকু ততটুকু করে দেব। ওকে, এবার হচ্ছে আমরা এখানে লিরিক্স অ্যাড করতে হবে। দেন এর আগে আমাদের শ্যাডো পিকচার অ্যাড করতে হবে। ওকে, এরপর আরও কিছু কাজ আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ এখানে করব। তো এখানে হচ্ছে আমরা ওভারলে অপশন থেকে অ্যাড ওভারলেতে
এরপর এখান থেকে আমরা একটি শ্যাডো পিকচার শ্যাডো পিএনজি অ্যাড করব। ওকে, এটা মেবি শ্যাডো পিএনজি অ্যাড করব এবং এটাকে ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করার পর এটা আমরা নিচে বসিয়ে দেব। ওকে, সেমভাবে এটার ডিউরেশনটা আমরা ভিডিওর এন্ডিং পর্যন্ত করে দেব। ওকে, চলে যাবে স্টার্টিং পয়েন্টে, আবার অ্যাড ওভারলে। এরপর হচ্ছে আমরা এখান থেকে লিরিক্স ক্লিপটাকে অ্যাড করব। ভিডিওস অপশনে চলে যাব, যেহেতু লিরিক্স ক্লিপটা ভিডিও, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করার পর এটা ব্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা স্প্লাইস অপশন অথবা ব্লেন্ড অপশন, দেন ফিল্টার অপশন টাতে ক্লিক করবো। ওকে, যেহেতু এটার সাথে আমাদের মিউজিক আছে, আমাদের এক্সট্রা কোনো মিউজিক অ্যাড করতে হবে না। ইন্ডিং পজিশনে আসার পর স্পিল করবো, আর স্যার আমরা ডিলিট করে দেবো যতটুকু প্রয়োজন। এরপর আমাদের যতটুকু প্রয়োজন এটাকে জুম করে এটাকে নিচে এইভাবে বসিয়ে দিব। ওকে, আপনি তাহলে ছোটো বড়ো করে নিতে পারেন লিরিক্স ক্লিপটাকে। এবার আমরা যদি এখানে প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এখান থেকে আমাদের সর্বশেষ কাজ হচ্ছে একটি ওভারলে ভিডিও অ্যাড করা। এই জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিওস অপশন থেকে আমরা একটি ওভারলে ভিডিও সিলেক্ট করব এবং এটাকে অ্যাড করব। দেন এটাকে পারফেক্টলি জুম করে ফুল স্ক্রিন এবং স্প্লাইস অথবা ব্লেন্ড অপশন, দেন এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব। ওকে, যদি এখানে কোনো রকম ভলিউম বা মিউজিক থেকে থাকে এটাকে অবশ্যই মিউট করে নেবেন। এরপর এই ক্লিপসের আমরা এন্ডিংয়ে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই ওভারলে ভিডিওটা ক্লিক করে স্পিল করে রাইটসের অংশ সিলেক্ট করে দিব। ওকে, তো এখন ফাইনালি আমরা যদি ভিডিওটা প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন আমি সাউন্ডটা দিয়ে জাস্ট হাইড করে দিচ্ছি। এখানে কিন্তু সব কিছু পারফেক্ট আছে। আপনি চাইলে এর থেকে আরও সুন্দর করে একটু সময় নিয়ে ভিডিওটাকে এডিটিং করলে কিন্তু এতে আরও সুন্দর করে ভিডিওটা এডিটিং করে নিতে পারবেন। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।